আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া চুম্পা। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেছেন আমেরিকা প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করবে এবং এর বিনিময়ে অন্যান্য দেশগুলোর কাছ থেকে অর্থ নেবে। অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে আমেরিকার কোনো ভূমিকা নেই। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা আরও তীব্র হয় গত মাসে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা হরমুজ প্রণালী রক্ষা করব, সম্ভবত এর পরিচালনা করব, আমরা প্রণালীটির অভিভাবক হয়ে উঠব। চাইলে একে গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট বলা যেতে পারে। আর এই দায়িত্ব পালনের জন্য আমাদের অর্থ পরিশোধ করতে হবে। তার দাবি, বিশ্বের অনেক ধনী দেশ এই জলপথের উপর নির্ভরশীল এবং তারা আমেরিকার মিত্র। তাই বিনামূল্যে এত বড় দায়িত্ব বহন করার কোনো কারণ নেই। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথ ঘিরে উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজার এবং মূল্যস্ফীতির ওপর সরাসরি প্রভাব ফেলেছে। গত শনিবার অনুমোদনহীনভাবে জাহাজ চলাচলের অভিযোগ তুলে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান। পরদিন তেহরান জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থগিত থাকবে এবং পরবর্তীতে অনুমতি সাপেক্ষে চলাচল করা যাবে। ট্রাম্প অভিযোগ করেন, দুই দেশের মধ্যে সমঝোতা হলেও ইরান তা বারবার ভঙ্গ করেছে। তার ভাষায় চুক্তি সম্পন্ন হয়েছিল, কিন্তু তারা সেটিও ভেঙে দিয়েছে। তারা সবসময়ই চুক্তি ভাঙে। তাদের সঙ্গে আমাদের 10টি চুক্তি হয়েছিল, আর প্রতিবারই তারা কথা রাখেনি। এবার আমেরিকা কঠোর জবাব দেবে। এর জবাবে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ডো জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আমেরিকার নেই। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এক বিবৃতিতে বলেছে, প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় চালু করার একমাত্র উপায় হল আমেরিকার সামরিক হস্তক্ষেপ বন্ধ করা। অন্যথায় বৈশ্বিক তেল ও গ্যাস খাতে আরও বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে। সপ্তাহান্ত থেকে সোমবার পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। IRGC দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকান সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া ওমানের কয়েকটি রাডার ব্যবস্থা ধ্বংস এবং জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির জ্বালানি ও গোলা বারুদের ডিপোতে আঘাত হানার কথাও জানিয়েছে তারা। অন্যদিকে আমেরিকান সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং IRGCর ব্যবহৃত ছোট নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার দক্ষিণাঞ্চলের কেশম, বন্দর আব্বাস ও আবাদান এলাকার সামরিক স্থাপনাগুলোতেও হামলা হয়েছে। আবাদানে অন্তত 2 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। গত মাসে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে 60 দিনের আলোচনার যে অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল, সাম্প্রতিক সংঘর্ষে সেটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও ট্রাম্প যুদ্ধবিরতিকে কার্যত শেষ বলে মন্তব্য করেছেন, তবুও ভবিষ্যতে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেননি। অন্যদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আগেই বলেছিলাম, প্রতিশ্রুতি রক্ষা করুন, নইলে মূল্য দিতে হবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যেই ওমানের সঙ্গে যৌথভাবে জাহাজ চলাচল ব্যবস্থাপনার একটি কাঠামো তৈরির চেষ্টা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, ওমানের সঙ্গে আলোচনা এগুলেও আমেরিকার চাপের কারণে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। যুদ্ধের আগে এ জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও LNG পরিবাহিত হতো। এখন জাহাজ চলাচলে স্থায়ী অনুমতিপত্র ও ফি ব্যবস্থাও চালু করতে চায় তেহরান। এদিকে আমেরিকা দাবি করেছে, আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তাদের বাহিনী মোতায়েন রয়েছে এবং ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে না। তবে জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক জানিয়েছে, 10 থেকে 12 জুলাইয়ের মধ্যে প্রণালী দিয়ে জাহাজ চলাচল আগের সপ্তাহের তুলনায় প্রায় 52% কমে গেছে। উত্তেজনার জেরে সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 3% বেশি বেড়েছে, যদিও তা যুদ্ধের শুরুর সময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি।